আসলে আমাদের বিয়েটা এমন সময় হচ্ছে, আমি বৃষ্টি কেউই কারোর বিয়েতে যেতে পারছি না। ওকে বলো আমি ওর জন্য পরে গিফট কিনে তোমাদের বাড়িতে গিয়ে দেখা করে আসবো। বেশ, সংসারটা একটু গুছিয়ে নাও, তারপরে অবশ্যই চলে এসো। তুমি আর জামাই মিলে একসাথে আসবে, তোমাদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে আমি বরণ করব। একটু বুদ্ধি কাটালে না এমন সোনার ডিম পাড়া রাজহাঁসকে অতিথি নয় একবারে বাড়ির বৌমা হিসেবে বরণ করতে পারতে রীতা। রাজকুমারীর শাশুড়ি হতে পারতে, তা না, একে ছেড়ে ওই শ্রীপর্ণাকে বেছে নিয়েছে সবাই মিলে। তোর শ্রীপর্ণাদের গোটা বাড়ির থেকেও এদের একটা ঘরও দেখতে কত সুন্দর। আর হয়তো এ জন্মে কখনো এখানে আসা হবে না। তাহলে আমরা এগোই না? মা চলো, বাবা নিচে অপেক্ষা করছে। কাকিমা, জামাইবাবু কোথায়? বাবা শোনা, সে তো কখন চলে গেছে গো বাড়ি। একাই চলে গেল? ও মা হ্যাঁ, ও বাড়িতে অত কাজ, কাউকে তো দায়িত্ব নিয়ে সামলাতে হবে। এই জন্যই তো বলি, অনেক ভাগ্য করে তোমরা জামাই পেয়েছো গো। সাবধানে যেও কাকিমা, সন্ধেবেলা পারলে একবার এসো। থাক 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 মা, তোমাকে আর প্রণাম করতে হবে না। কেন, আমাকে আশীর্বাদ করবে না তুমি? আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে মা। বললাম না, আমি সব সময় চাইছি তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন খুব সুখে শান্তিতে কাটাতে পারো। শাওন ম্যাডাম কাল থেকে তো মন মোড়া হয়ে আছে। এভাবে মন্দারের সঙ্গে সারা জীবন কাটাবেন কি করে? বিয়েটা হলেও কি ম্যাডাম ভালো থাকতে পারবেন? চলো মা, কি কেনাকাটি করবে বলছিলে, সব একবারে নিয়ে ফিরো। হ্যাঁ চল ম্যাডাম আসলাম। আসি মা। হ্যাঁ, খুব ভালো থেকো তুমি। আসি। আসছি, হ্যাঁ আমি আবার আসবো একবার। হ্যাঁ